হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটি ভিডিও শুরু করলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, অনেকটা সন্ধ্যা লেগে গেছে। তো আমি একটু শুয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম এখন। তো একটু আলসি আলসি লাগছে, যেহেতু দুপুরে ঘুমালে, সন্ধ্যার দিকে কিংবা দুপুরে ঘুমালে দেখবে একটু আলসি লাগে, কেমন একটু উঠতে ইচ্ছা করে না। তো আমার ক্ষেত্রেও সেটা। তাছাড়া আমি বিকেলের দিকে খুব একটা ঘুমাতে চাই না, বসে থাকলেও ঘুমাই না। ঘুম আসে কিন্তু আমি ঘুমাতে চাই না, কেননা রাত্রিতে এমনিতে ঘুম আসতে চাই না, অনেকটা লেটে ঘুমাই। সেই জন্য যদি বিকালে ঘুমাই তাহলে তো একদমই ঘুম আসবে না, সেই জন্য ঘুমাই না। তো আগে যাই হোক ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে নিয়েছি। তো এর আগে দেখেছো ভিডিও, মানে আজকের ভিডিওটা অর্ধেকের আগে দেখেছো। তো ওখানে যা করেছি তারপরে থেকে এটা ভিডিওটা। তো তারপরে হচ্ছে কি যে আমি দুটো ড্রেস বের করেছি, ভাবছি কোনটা পরবো কোনটা পরবো। তো কেন পরবো তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, তো দেখো বুঝতে পারবে। তো এই ড্রেসটা আমি একদিন পরেছি, বাট এটা পরিনি, একদিন এটা নতুন বার করলাম। তো মনে মনে ভাবছিলাম কোনটা পরবো, এটা পরবো না ওটা পরবো। তো ভাবতে ভাবতে অনেকক্ষণ ভেবে টেবে ভাবলাম যে এই নীল কালারে এটাই পরি, কেননা এটা একদিন পরেছি আর নীল কালারের ওটা তো নতুনই, একবার পরে দেখি। তো পরে তারপরে রেডিও হয়ে নিলাম পুরোপুরি, বাট আমার এই রেডি হওয়াটা আমার একদমই ভালো লাগেনি। ভাবলাম আজকে মালা পরবো, কিন্তু আমি এখানে তেমন কোনো মালা টালা আনিনি, চেন টেন আনা হয়নি আমার। আর এই মালা পরলে শাড়ির সঙ্গে ছাড়া ভালোও লাগে না, কিন্তু আমি যা সেটা পরে একটু জাস্ট ট্রাই করলাম। আর এই সাজটাও আমি ট্রাই করলাম, এরকম খুব একটা সাজি না আমি। তো আমি মোটামুটি চুলটা বাঁধি, স্মৃতি টিতিও করি না। তো আজকে মনে হলো জানি না কেমন লাগবে, একটু সেজে দেখে দিনি। বাট সাজলাম কিন্তু আমার ভালো লাগলো না, যেহেতু যে যেরকমভাবে অভ্যাস সেভাবে না সাজলে ভালো লাগে না। তো আমি চেঞ্জ করে ফেললাম, আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল আবার। তো আমি এরমভাবে সাজতে অভ্যস্ত, তোমরা সবাই জানো আমি এরমভাবে সেজে নিয়েছি আবার। তো এখানে কোনো মালা টালা আনিনি বললাম, সেই জন্য এমনি শাড়ি পরলে তো ওইসব মালাগুলো পরি, বাট মানে সালোয়ার পরার জন্য কোনো মালা আনিনি। একটা চেন আনলে হতো, বাট আনা হয়নি। কোনো প্রবলেম নেই, যা যাতেই চলে যাবে, কারণ আমার গলায় রেড কালারের মালাটা তো থাকেই সবসময়। তো তারপরে আমার পায়ের তোড়াটা না খারাপ হয়ে গেছিলো, খারাপ বলতে মুখ সাজটা ভেঙে যাওয়ার মতো উঠে যাচ্ছিলো। তো মানে নতুনই তো তোড়া, খুব একটা পুরনো না, মানে মুখ সাজটা ব্যাকা হয়ে গেছে, কোনো কিছুতে টান লেগে আর শার্ট মতো হয়ে গেছে। তো ওটাকে দুদিন ধরে এক পায়ে তোড়া পড়ে আছে আর এক পাটা খালি আছে আমার। তো আমার বর বলছে এক পায়ে কেউ তোড়া পড়েছে, পাগল পাগল বলবে। আমি বলছি বলুক, কেউ অত বুঝবে না। এখন এমনিতে নর্মালি অনেক তোড়া উঠেছে, যেগুলো এক পায়ে পরে, এগুলোকে কী বলে আমি ঠিক জানি না। তো উঠেছে, তো আমি এই তোড়াটাকে নিয়ে বসেছি। আর এদিকে আমার বরকে ফোন করছি, এখন কটা বাজে, 8টা, 8:30টার মতো প্রায় বেজে গেছে। ওরা বারে আমাকে ফোন করছে যাওয়ার জন্য। তো যে বার্থডে বাড়িটায় যাবো, ওটা আমার দিদিরই বাড়ি এখানে। তো ওরা বারবার ফোন করছে কেক কাটবে বলে দাঁড়িয়ে আছি, কেননা সব ছেলেপিলে সবাই রেডি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আমি বলছি তোমরা কেক কেটে নাও, আমরা যাচ্ছি, এখন আসেনি। তো আমাকে বলেছিল 8টার মধ্যে চলে আসবে, কিন্তু ওখানে কোনো কাজ হয়ে গেছে, তো সেই জন্য আসতে পারিনি। এখন 8:30 প্রায় বেজে গেছে, 5 মিনিট মতো বাকি আছে। তো ওকে আমি ফোন করেই যাচ্ছি, অনবরত ফোন করেই যাচ্ছে, ও বলছে যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও 5 মিনিট করছে। আর আমি এদিকে তুলাটাকে নিয়ে সারতে বসেছি। তো আমরা যেতে যেতে আমি বলে দিলাম ওদেরকে যে তোমরা সব কিছু রেডি করে নাও। তো ওদের জন্য গিফট এনেছি বলতে একটা জামা প্যান্ট এনেছি, যেহেতু নিজেরই দিদির ছেলে হয়, আমার মামার মেয়ে। তো কী গিফট নেবো, তেমন খেলনা টেলনা তো সবাই দেবে, সেই জন্য আমি একটা ড্রেস নিয়ে নিলাম এখান থেকে। তো ওই ড্রেসটা ওকে দেবো, প্যাক করে নিয়েছি ড্রেসটা। তো আমি তো পুরোপুরি রেডি, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো তারপরে জাস্ট আসলো, এসেও রেডিমেডি হয়ে নিচ্ছে। তো ওখানে গিয়ে চলো দেখা হচ্ছে, আশা করি সব হয়ে যাবে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি এখানে এসে দেখছি কেকটা কাটা হয়েছে, কেন হবে না বলো, 9টা পার হয়ে গেছে, ছেলেপিলে আছে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। আমি বলছিলাম বারে ফোন করছিলো কেক কেটে নিতে। তো ওরা এখানে সাজিয়েছে মোটামুটি, এই দেখো এখানে দেখতেই পাচ্ছ বার্থডে, এই হ্যাপি বার্থডে লিখেছে, আর একটু ছেলেপিলেরা খেতে বসে পড়েছে। তো যে বার্থডে বয়কে দেখাচ্ছে, দেখো এই হচ্ছে বার্থডে বয়, তো এটা আমার দিদির ছেলে। তো ও আমাকে টিপ পরিয়ে দিয়েছে, অনেকগুলোও পড়েছে। তো ওকে আমি বলছি একটা হামি দিতে, তো অনেকক্ষণ পরে একটা হামি দিল। তো এর প্রথম যখন দেখেছিলো কোলে আসতো না, এখন চিনে গেছে, তো এখন কোলে আসে। এখন অনেকবার ওদের সঙ্গে দেখা হয়েছে। তো তারপর আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, 7 আপ দিয়েছে। তো আমি এগুলো খাই না, তো খেলাম তাও। তো তারপরে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়ে গেলো, 11টা বেজে গেলো আসতে। তো আসার পরে আজকে বাইক নিয়ে গিয়েছিলাম যেহেতু, সেজন্য বাইকে করে চলে এসেছি। তো খেয়ে টেয়ে শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিলো, যেহেতু খাবারটাকে হজম করতে হবে, সেই জন্য বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমরা তো রাত্রিতে ঘুরে বেড়াই জানো। আর ও কুকুরটাকে নিয়ে ঠিক কী করছে দেখো তোমরা, রাত 11:30টার সময় কুকুরটাকে নিয়ে গিয়ে কুকুরটাকে হাঁটা শেখাচ্ছে। তো দেখলে এখানে কুকুরগুলো, ওকে বাইরে বেরোতে দেখলে কুকুরগুলো চলে আসে সবাই মিলে। ও এখানে 4টে বাচ্চা আছে আর একটা বাচ্চাটার মা আছে। তো সবাই মিলে ওকে দেখলেই চলে আসবে, আর ওকে দেখলে গায়ে উঠে পড়তে যাবে, আমারও গায়ে উঠে পড়তে পারে। তো আমার কেমন একটা লাগে, বিড়বিড় করে, তো সেই জন্য ওগুলোকে একদম জড়িয়ে পুচকে ধরে। তো কুকুরগুলো সেই জন্য ওর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। তো বার্থডে বাড়িতে গিয়ে যেহেতু সব হয়ে গেছিলো, তো লাস্টে তেমন কিছু দেখায়নি, তো মোটামুটি দেখিয়েছি। তো হয়ে যাওয়ারই কথা ছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, আমরাই বলছিলাম করে ফেলতে। তো মোটামুটি দেখিয়েছি।
আর ও বাড়ি এসে দেখো খাবার হজম করছে, আর এই কুকুরগুলোকে কিরম নাচছে দেখো। তো ওর কুকুর খুব ভালো লাগে, এখানে যত কুকুর আছে সবাই আসলেও সেগুলোকে নাড়তে থাকে। আর এই বাচ্চা কুকুরগুলোকে এমনি নর্মালি আরও যারা আছে সবাই মানে আমাদের এখানে থাকে, তো সবাই এসে নাড়তে থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এসে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, আজকে ওকে যে ড্রেসটা কিনে দিয়েছিলাম ওই ড্রেসটা, এটা আমারও নতুন ড্রেস। তো দুজনকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো দেখাবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।